আমি এখন 16-13 টিসি গাড়ির পাম্প এবং নজল লাগাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি সবাই ভিডিওটা দেখে আমাকে সহযোগিতা করবেন। এখন পাম্প লাগানো হয়ে গেছে, ফায়ারিং পাইপগুলো লাগাইতেছি। পাম্পের উপরের ফায়ারিং পাইপ 1 নম্বরটা লাগাইছি, 2 নম্বরটা লাগাইতেছি, এরকম করে 6টা পাইপই লাগাবো। তারপর নজল লাগাবো, নজলের উপরে ফায়ারিং পাইপ লাগাবো। আপনারা পুরো ভিডিওটা দেখে আমাকে সহযোগিতা করবেন। আর আপনাদের কাছে যদি এরকম ভিডিও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের সবার জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। ফায়ারিং পাইপগুলো লাগাইতেছি, দেখেন। এটা হলো 16-13 টিসি ইঞ্জিন বা 16-13 টেলকো ইঞ্জিন যেটাকে বলা হয়, সেই ইঞ্জিনের পাম্প, লাইন পাম্পের ফায়ারিং পাইপগুলো লাগাইতেছি। দেখেন 1টা 2টা 3টা 4টা হয়ে গেল, আর 2টা পাইপ লাগাবো। পাঁচ নম্বর পাইপটা লাগাইতেছি। আপনারা যদি সহযোগিতা করেন ভিডিও দেখে বা ভিডিও লাইক কমেন্ট করে, তাহলে অবশ্যই পুরো পাম্প লাগানি বা ইঞ্জিন ফিটিং করা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারবো। একটু লং হয়ে যায় ভিডিওগুলো, তাও আমি চেষ্টা করব যেন ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এখন আমি পাম্পটা লাগানো চেষ্টা করলাম পুরো ভিডিওটা তুলে ধরার জন্য। পুরো ভিডিওটা তুলে ধরতে পারিনি, কিছু আংশিক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম। ফায়ারিং পাইপ 6 নম্বরটাও লাগানো হয়ে গেল। সব পাইপগুলো একটু টাইট দিয়ে দেবো যেন ঢিল না থাকে, ঢিল থাকলে অর্থাৎ তেল বাড়াবে। দেখেন কীভাবে লাগায় এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সব পাইপগুলো টাইট করে দিলাম। এখন নজল লাগাবো। দেখেন নজল লাগানি, দেখেন নজলের ফায়ারিং পাইপগুলো লাগানো হবে। এই দেখেন এগুলো রোকার। বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির পানি ওই ইঞ্জিনের মধ্যে ফোটা ফোটা পড়ে আছে। দেখেন নজল লাগাইতেছি, নজলের উপরে যে ফায়ারিং পাইপ সেটা লাগাইতেছি। পাইপগুলো একটু বেঁকা থাকে, কারণ ইঞ্জিনের ভিতরে পাইপ, এই জন্য পাইপগুলো বেঁকা থাকে। এই জন্য 2 হাত ধরে লাগাইতে হয় নজলের পাইপগুলো। নজলের মাথার ওগুলো পাইপগুলো লাগাইতেছি, ফায়ারিং পাইপ। এগুলোর নাম হলো রোকার, আর এগুলো নজলের পাইপগুলো লাগাইতেছি। দেখেন এই 16-13 ইঞ্জিনের রোকার কীরকম বা কীরকম ইঞ্জিন, সেটা আপনাদের দেখার জন্য একটু চেষ্টা করলাম। এই জন্য উপর থেকে ক্যামেরাটা ধরে এই ভিডিওটা তৈরি করলাম। আপনাদের কাছে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই সবাই একটু মন্তব্য করে যাবেন। যারা পুরো ভিডিওটা ওয়াচিং করেছেন বা ওয়াচিং করতেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পুরো ভিডিওটা ওয়াচিং করার জন্য ছোটো ভাইয়ের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লাগে, এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ছোট্ট ভাইয়ের পাশে থাকবেন। সবাইকে কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।